আমরা যারা ভিডিও এডিটিং করি, তাদের অনেকেরই দেখা যায় যে এক্সপোর্টের এই যে জায়গাটা, এখানে এসে আমরা মোটামুটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে কি করব? এখানে তো অনেক ধরনের সেটিং থাকে। কোন সেটিংটা আসলে আমার জন্য? কোনটা রেজোলিউশন, কোনটা দিলে রেজোলিউশন কমবে, কোনটা দিলে এমবি বাড়বে কমবে এবং এমবি বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা, ভিডিওতে কোয়ালিটির ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে কিনা, এই সমস্যায় আমরা কিন্তু ভুগি। তো এই জায়গার এই সমস্যার সমাধানটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, সেটা কিন্তু আপনার যে ভিডিওটা আপনি এডিটিং করবেন, ওই ভিডিওটার শুরু থেকে মানে শুরুর যে সেটিংটা থাকে, ওই সেটিংটা কিন্তু এখানে অনেকটা ইফেক্ট ফেলে। আমরা চলুন একটা উদাহরণস্বরূপ একটা বিষয় আমরা দেখে আসি। ধরুন আমি একটা ভিডিও নিলাম। তো এই ভিডিওটা নেওয়ার সময় আমাকে কিন্তু দেখানো হচ্ছে, খেয়াল করতে হবে ভাই। খেয়াল করতে হবে যে আমাকে এখানে ২ টা জিনিস দেখানো হচ্ছে। ১ম জিনিসটা হচ্ছে এই যে ১৯২০/১০৮০ ২৯.৯৭ এফপিএস। আর এই সাইডে দেখানো হচ্ছে ১৯২০/১০৮০ ২৫ এফপিএস। তো সবসময়ের জন্য আমাদের খেয়াল করতে হবে এই যে ম্যাচ টু মিডিয়া যেটা, এই ম্যাচ টু মিডিয়া একটা জিনিস আর কিপ প্রজেক্ট সেটিং এটা আরেকটা জিনিস। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে এই যে ম্যাচ টু মিডিয়া এটা হচ্ছে যে আপনার ফোন বা ক্যামেরাতে যে ভিডিওটা রেকর্ডিং হয়েছে যে ফ্রেমে, সেই ফ্রেমটাই হচ্ছে এই ম্যাচ টু মিডিয়া। আর এখানে যে কিপ প্রজেক্ট সেটিং এটা হচ্ছে যে আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে আপনি যদি চান তাহলে এইটাতে রাখতে পারেন। তো আপনি কোনটাতে রাখবেন এটা হচ্ছে আপনার বিষয়। তো আমি যদি মানে আপনি এখান থেকে যে সেটিং এর উপরে রাখবেন, সেই সেটিংটাই কিন্তু আপনার পরবর্তীতে যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় আপনার এই সেটিংটাই দেখাবে সেখানে। তো আমি দেখেন একটু খেয়াল করেন আমি এখান থেকে এই যে ৯৭ এফপিএস যেটা আছে আমার এটা ডিফল্ট। এই ডিফল্টটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার ধরেন যে আমার এই ভিডিওতে যা করার দরকার আমি সবকিছু করে ফেলেছি। করার পরে আমি এখান থেকে এক্সপোর্টে গেলাম। তো এক্সপোর্টে যাওয়ার পরে আমাদেরকে এখান থেকে ১ম এই বলা হচ্ছে যে ফাইলের নামটা লেখেন। তো আমি নাম লিখে ফেললাম, যেকোনো একটা কিছু আমি লিখলাম। এরপরে হচ্ছে যে আপনি কোন জায়গাতে আপনার ইয়েটাকে সেভ করবেন সেইটা আপনি এখান থেকে দেখিয়ে দিবেন যে এতে আমার একটা জায়গায় দেখানো আছে। আপনি আপনার ইচ্ছামত একটা ফোল্ডার আপনি দেখায় দিবেন। দেখিয়ে দিয়ে এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিবেন। এরপরে আছে এই যে ম্যাচ টু প্রজেক্ট সেটিং, মানে ডিফল্ট আপনি যেটা রেখেছিলেন সেইটাই এখানে কিন্তু আছে। তো আপনি এখানে এটাই রেখে দিবেন। আর যদি আপনি অন্য কোনো ফ্রেমে যদি আপনি এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে? এই কাস্টমাইজের এখানে সেটিংস আছে। এই সেটিংসে গিয়ে আপনাকে ওটা করতে হবে। যাই হোক, তো আমরা কাস্টমাইজে না গিয়ে আমরা ম্যাচ টু ইয়ে করব সেটিং, এটা রাখবো। রাখার পরে এখানে দেখেন MP4 লেখা আছে। তো MP4, WMV, AVI MP4 ইত্যাদি অনেকগুলো থাকবে। তো আপনার এখান থেকে সাধারণত আমরা এইচডি কোয়ালিটির ভিডিও নিতে হলে আমরা কি করি? MP4 ই রাখি। তো এরপরে আমাদের এখান থেকে দেখেন রেজোলিউশন, তারপরে এগুলো আবার এখান থেকে আপনি সেটিংসে গেলে আপনাকে বিস্তারিত দেখাবে। একবার এখানে যাওয়াটাই বেটার। এবার দেখেন, এখানে রেজোলিউশন রয়েছে ১৯২০/১০৮০। আচ্ছা, ফ্রেম রেট রয়েছে ২৯.৯৭ এফপিএস, যেটা আপনি ওখানে রেখেছিলেন। এরপরে এখানে যেটা আছে এনকোডার। এই এনকোডারটা এই যেভাবে আছে এভাবেই থাকবে। এখানে আছে বিট রেট মোড। এগুলো যেভাবে আছে এইভাবে আপনি রেখে দিবেন। এইবার আসেন বিট রেট। এইটাই হচ্ছে আপনার ভিডিওর এমবি কম এবং বেশি হওয়া অথবা আপনার ভিডিওর হাই কোয়ালিটি, লো কোয়ালিটির ইয়েটার উপরে নির্ভর করবে এইটা। তো এখান থেকে আমরা সাধারণত দেখি যে এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন কত আছে। তো আপনি এইটাও রাখতে পারেন অথবা আপনার মতো করে আপনি এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন। তবে একটা ভিডিওতে ন্যূনতম ইয়ে রাখতে হলে আমরা যেটা করে থাকি, এখানে দেখেন শুরুই হয়েছে কিন্তু ৭৬৮ থেকে। তো আমি যেটা করি আমার নিজের ভিডিওর ক্ষেত্রে সাধারণত ২০,০০০ দিই। একটু হাই কোয়ালিটি হলে ৩,০০০ দিই, ৩০,০০০ দিই। এরপরে সবথেকে আমি যদি মনে করি যে আমার ভিডিওতে ন্যূনতম কোনো ইয়ে থাকবে না, তো সেক্ষেত্রে আমি একেবারে ১,০০,০০০, ১,৫০,০০০ এখান থেকে দিয়ে দিই। এটা দিয়ে এরপরে আসেন আপনার এখান থেকে আর কোনো কিচ্ছু আপনাকে করতে হবে না। ঠিক আছে? এখন এখানে SDR আছে, আবার HDR আছে। আপনি যেকোনো একটা এখান থেকে রাখতে পারেন। আমি সাধারণত SDR টা রাখি। এরপরে আসেন এবার হচ্ছে অডিও। অডিওর এই জায়গাতে আপনাকে কোথাও কিচ্ছু করতে হবে না। যেভাবে আছে এভাবে থাকবে। এই যেমন সিম্পল রেট যেটা রয়েছে ৪৪,১০০,
এটা কোনোভাবে আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনার অডিও নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন, এখান থেকে বিট রেট যেটা আছে, এই একদম সর্বোচ্চ যেটা আছে আপনি এখান থেকে দেখতে পাবেন ৩২০। আমি বলব ৩২০ টা দিয়ে আপনি এক্সপোর্ট করবেন। এরপরে আসেন, এক্সপোর্টে আমরা ক্লিক করে দিলাম। সবকিছু সেটিং কমপ্লিট। এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে ফিল মরার জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে লেখা আছে সাউন্ড রিমাইন্ডার, আরেকটা আছে শাটডাউন কম্পিউটার। আপনার অনেক কাজ আছে মনে করেন। তো আপনি কাজটা সবকিছু কমপ্লিট করার পরে আপনি দেখা যাচ্ছে যে চাচ্ছেন যে আমার এইটা এক্সপোর্ট হয়ে যাবে। তার মধ্যে আমি ঘুমিয়ে থাকবো বা আমি কোথাও চলে যাব। তো তখন আপনি কি করবেন, এই যে এখান থেকে শাটডাউন কম্পিউটার দিয়ে দিবেন। দিলে আপনার এটা কি হবে? শাটডাউন হয়ে ওর মতো বন্ধ, মানে এক্সপোর্ট হয়ে তার মতো সে বন্ধ হয়ে হয়ে থাকবে। আপনি পরে এসে আপনার কাজটা করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আম লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমার জানা থাকার মধ্যের বিষয়গুলো। এবং আপনারা কিন্তু আমার কাছ থেকে ফিল্মোরার 7 থেকে শুরু করে 13 পর্যন্ত যেকোনো ভার্সন খুব স্বল্প মূল্যে লাইফ টাইমের জন্য কিনতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।